আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। শুধু আমার ইউটিউবার, ফেসবুক ভাইরা বোনেরা যারা এগুলো ফলো করে উদ্দেশ্য, বিশেষ করে সকলের উদ্দেশ্য, আজকের আমি একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেটা আমাদের সকলের জন্য জানা অবশ্যই প্রয়োজন। প্রশ্নটি হলো, কুয়ার পানিতে ফরজ গোসল করার সময় শরীরের নাপাক পানি ওই কুয়াতে পড়লে কি হবে? মশলা এসে কুয়ার পানি, শুধু কুয়ার পানি নয়, আমরা যখনই কোনো ফরজ গোসল করতে ঢুকবো, গোসলখানায় হোক, কলের মধ্যে অনেক গোসলখানা করে সেখানে হোক, যে পাত্রে আমরা পানি, সেই পাত্র বা কুয়া যদি এরকম কোনো ব্যবস্থা থাকে, গোসল করার সময় যদি আমাদের ফরজ গোসলের পানি, নাপাক পানি ওই পানিতে, অর্থাৎ পাত্রের পানিতে বা কুয়ার পানিতে পড়লে কুয়ার পানিটা বা পাত্রের পানিটা নাপাক হবে কিনা, এটা হলো আজকের প্রশ্ন। যখনই আমরা ফরজ গোসল করব, যদি আমাদের গায়ে পানি ঢালার সময় ছিটিয়ে পানি, যে পাত্রে পানি জমাট আছে বা যে পাত্রে পানি নিয়ে আমরা গোসল করছি বা কুয়া, পানি গায়ে ঢালার সময় যদি ওই পানি ছিটিয়ে গিয়ে সেই পাত্রে বা কুয়ায় পড়ে, তাহলে পানি নাপাক হবে না। আর যদি যে পানিটা গায়ে ঢালার পরে প্রবাহিত হয়ে যাচ্ছে বা গড়িয়ে যাচ্ছে, যদি ওই পানি ওই কুয়া থেকে জমাট হয় বা পাত্রে গিয়ে জমাট হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই পানিটি বা কুয়ার পানি বা পাত্রের পানি নাপাক হয়ে যাবে। কারণ আমাদের ফরজ গোসলের সময় শরীরের যে নোংরা, নাপাকি নোংরাগুলো ওই পানির সঙ্গে প্রবাহিত হয়, গড়িয়ে যায়, সেই ক্ষেত্রে নাপাক হয়ে যাবে। শুধু তাই নয়, এই বিষয়ে ইমাম মুহাম্মদ বলেন, এমন কোন গোসলখানার হাউজের ব্যবস্থা আছে বা হাউজের ব্যবস্থা হবে বা কুয়া ব্যবস্থা আছে। দেখা যাচ্ছে যে গোসল করার সময় যে হাউজে যতটুকু পানি ছিল বা কুয়ায় যতটুকু পানি ছিল, যদি গোসল করার সময় পানি গড়িয়ে তার থেকে বেশি হয়ে যায়, যেতটুকু মাপে ছিল তার থেকে বেশি হয়ে যায়, তাহলে ওই কুয়া বা হাউজের পানিটাও নাপাক হয়ে যাবে। আর যদি ছিটিয়ে পড়ে কোনো হাউজে বা কুয়ায়, যে পানিটা যে মাপের ছিল সেই মাপেরই আছে, কোনো বাড়িনি, তাহলে ওই কুয়া বা ওই হাউজের পানি নাপাক হবে না। আমরা ফতে আলমগীর 2324 পৃষ্ঠায় পেয়েছি। শুধু তাই নয়, বশির আল্লামা আমিন রহমাতুল্লাহ আলাইহির ফতোয়ায়ে মুসবা আমিনিয়ায় প্রথম ভাগে বা প্রথম খণ্ডে আমরা এই মশলাটা ওখান থেকে উল্লেখ করেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে অন্তত গোসল করার সময়, আমরা গোসলখানায় করি বা যেখানেই করি, আমাদের এদিকে খেয়াল রেখে সঠিকভাবে আমাদের ফরজ গোসলটা আল্লাহ আমাদের সকলের দ্বারা করিয়ে নেন বা করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।